আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সামনে জিয়া স্মৃতি জাদুঘরের একটি ব্লগ নিয়ে হাজির হলাম। চলেন তাহলে আমরা এই জিয়া স্মৃতি জাদুঘর সম্পর্কে জেনে আসি। জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহার করা হয়েছে। 1913 সালে তৎকালীন ব্রিটিশ শাসনে এই ভবনটি নির্মাণ করে। পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহার করা। এই জাদুঘরটি জিরো পয়েন্ট থেকে 3 কিলোমিটার উত্তরে চট্টগ্রাম স্টুডিওর কাছে কাজীদেউরিতে অবস্থিত। ঢাকা থেকে চট্টগ্রামে আপনি সরাসরি সড়ক, রেল ও আকাশপথে পৌঁছাতে পারবেন। চট্টগ্রাম শহরে যে কোনো স্থান থেকে বাস, অটোরিক্সা, টেম্পো অথবা ব্যক্তিগত গাড়িতে আপনি এই জাদুঘরে আসতে পারবেন। জিয়া স্মৃতি জাদুঘরে 12টি গ্যালারি 1913 সালে প্রতিষ্ঠিত করা হয়েছে। চলেন তাহলে আমরা দেখে আসি এর ভিতরে পরিবেশটা কেমন। লেটস গো। তার সাথে আমরা কী দুষ্টামি করেছি, আমরা ফ্রেন্ডরা 4 জন গিয়েছিলাম, কী করেছি এখানে ভিডিওর মধ্যে দেখাবো। এটা হচ্ছে জিয়া স্মৃতি জাদুঘরের রোডটা। তো এখানে আমার সামনে আমার ফ্রেন্ডরা ছিল। তো আমরা যখন যাই তখন এটা অফ ছিল, এটা 10:30টায় খুলে। তো আমরা তখন বাইরে হাঁটাচলা করতেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। এখানে যাই বলো কাপলদের জন্য একটা বেস্ট জায়গা, একদম কোনো কাপল দেখে বলার বাইরে। এখানে আমি ভিডিও করতেছিলাম, আমার ফ্রেন্ডরা আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল, ফানি কথা বলতেছিল। ওদের কী বলবো, কিছু করার ছিল না আমার। যাই হোক ভিডিও করলাম ঢং করে, এই আর কি। থাকা আমার এখানে ছবি তোলা নিষেধ ছিল। আমি আর ফ্রেন্ড বলতেছিলাম যে এখানে ছবি তোলা নিষেধ, আমরা ছবি তুলতেছি না, ভিডিও করতেছি। তখন তারপর আমি আমার একটা ফ্রেন্ড একটু সিঁড়িতে দুষ্টামি করলাম। তারপর আমরা সিঁড়িতে উঠলাম। এখানে দাঁড়ানো সব যাচ্ছে, শুনি তো কাজ করতেই থাকি না আর কি। এখানে আঙ্কেলটা ঘুমাইতেছিল, বাট আমরা এখানে 3বার ঢুকছিলাম। 3বার ঢুকার পরে আঙ্কেলটা যখন দেখছে যে ভিডিও করতেছি, ছবি তুলতেছি, পরে এত বকা দিচ্ছে। তা আমরা আর আমার ফ্রেন্ডরা কী করবো, তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছি। অনেক চিল্লাচিল্লি করছিল, অনেক একটা স্মৃতি হয়ে থাকবে আর কি এটা চিরকাল, যে স্মৃতি জাদুঘরে গিয়েছিলাম। তারপরে একটা আঙ্কেল ছিল, আঙ্কেলটা এরকম করছে, ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, তাও আমরা করছিলাম, সেজন্য বকা শোনা লাগছে। বাট তোমরা
যদি ভিডিও করা ছবি তুলো সাবধানে করবে, তো ওখানে লোকরা না দেখে, লুকাই লুকাই করা লাগে আর কি। এখানে মিররের সামনে আমরা একটু রং করতেছিলাম। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাবো, এটা হচ্ছে বের হওয়ার দরজা। দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো, তখন বাইরের পরিবেশটা দেখাচ্ছি তোমাদের। দেখেন ভাই কি পরিমাণে কাপ্পাল, কি একটা বলবো, যেখানে যাই সেখানেই কাপ্পাল। এখানে একটা ফ্রেন্ড বসেছিল, তাকে বললাম যে দেখ তুই সিঙ্গেল, সবাই কাপ্পাল। এখানে আমি একটু ডাউন টাউন করে ভিডিও করতেছিলাম আর কি।